প্রিন্স অফ কলকাতা সৌরভ গাঙ্গুলির অনুপ্রেরণার গল্প। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের অবদান শুধু পরিসংখ্যান দিয়ে বিচার করা যায় না। সেই তালিকার একেবারে শীর্ষে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। কোটি কোটি ভক্তের কাছে তিনি শুধু একজন কিংবদন্তি ক্রিকেটার নন, তিনি একজন সাহসী নেতা, আত্মবিশ্বাসের প্রতীক এবং ভারতীয় ক্রিকেটের আধুনিক যুগের অন্যতম স্থপতি। তাই তাকে ভালোবেসে সবাই প্রিন্স অফ কলকাতা ঘুবাগ দাদা খে নামে ডাকেন। 1972 সালের 8 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন সৌরভ গাঙ্গুলি। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার গভীর আগ্রহ ছিল। পরিবারের সমর্থন এবং নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে খুব অল্প বয়সেই তিনি বাংলার ক্রিকেটে নিজের প্রতিভার পরিচয় দেন। এরপর ভারতীয় দলে সুযোগ পান এবং ধীরে ধীরে নিজেকে বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেন। 1996 সালে ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেকে 100 রান করে তিনি বিশ্ব ক্রিকেটকে চমকে দেন। অভিষেক ম্যাচেই 100 রান করার এই কৃতিত্ব তাকে রাতারাতি তারকায় পরিণত করে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে তিনি ভারতীয় দলের অন্যতম ভরসার ব্যাটসম্যান হয়ে ওঠেন। তবে সৌরভ গাঙ্গুলির সবচেয়ে বড় পরিচয় তার অধিনায়কত্ব। 2000 সালে ভারতীয় ক্রিকেট কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। সেই সময় দলের দায়িত্ব নিয়ে তিনি শুধু দলকে নতুন করে গড়ে তোলেননি, বরং তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে ভবিষ্যতের শক্তিশালী ভারতীয় দল তৈরি করেছিলেন। তার হাত ধরেই ভারতীয় দলে জায়গা পান বহু তারকা ক্রিকেটার, যারা পরে বিশ্ব ক্রিকেট শাসন করেন। সৌরভ গাঙ্গুলি কখনও প্রতিপক্ষকে ভয় পাননি। মাঠে তার আগ্রাসী মনোভাব ভারতীয় ক্রিকেটের মানসিকতাই বদলে দেয়। বিদেশের মাটিতে জয়ের স্বপ্ন দেখতে শেখায় ভারতীয় দলকে। তার নেতৃত্বে ভারত একের পর এক স্মরণীয় জয় পায় এবং বিশ্বের শক্তিশালী দলগুলোর মধ্যে নিজেদের জায়গা করে নেয়। 2002 সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উদযাপন আজও ক্রিকেট ইতিহাসের অন্যতম আইকনিক মুহূর্ত। সেই উদযাপন ছিল আত্মবিশ্বাস, সাহস এবং অন্যায়ের বিরুদ্ধে জবাব দেওয়ার প্রতীক। সৌরভ গাঙ্গুলি শুধুমাত্র একজন ব্যাটসম্যান বা অধিনায়ক ছিলেন না, তিনি ছিলেন একজন প্রকৃত নেতা।